পুরুষদের কিছু নীরব রোগ, শরীর ভেঙে পড়ে নীরবে, কিন্তু কেউ বুঝতে পারে না। প্রিয় আপনজন, কখনো এমন কাউকে দেখেছো সকলের সামনে হাসি মুখে থাকে কিন্তু একা হলে নিঃশব্দে ভেঙে পড়ে? লুকস ক্যান বি ডিসিভিং। পুরুষদের শরীরে কিছু অসুখ এমন ভাবে গোপনে বাসা বাঁধে যার কষ্ট থাকে কিন্তু শব্দ থাকে না। শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না। তুমি জানো কি, অনেক পুরুষই নিজেদের শরীর নিয়ে মুখ খুলতে চায় না, ভালো আছি বলে চালিয়ে নেই জীবন। কিন্তু কিছু রোগ রহস্যের মতো নীরবে শরীর ভাঙতে থাকে। হাই ব্লাড প্রেশার, দ্য সাইলেন্ট কিলার। উচ্চ রক্তচাপকে বলে নীরব ঘাতক, কারণ বেশিরভাগ সময় কোনো উপসর্গ থাকে না, কিন্তু হঠাৎ একদিন স্ট্রোক, ব্রেন হ্যামারেজ, তারপর সব শেষ। প্রোস্টেট প্রবলেম, দ্য হিডেন অ্যালার্ম। 40 পার হলে অনেকের প্রোস্টেট গ্রন্থি বড় হতে থাকে, প্রস্রাবে ব্যাঘাত, রাতে ঘন ঘন টয়লেট। অনেকেই ভাবে এটা বয়সের স্বাভাবিকতা, কিন্তু এটাই হতে পারে প্রোস্টেট ক্যান্সারের পূর্বাভাস। স্লিপ অ্যাপনিয়া, দ্য সাফোকেটিং নাইট। ঘুমাতে গিয়ে হঠাৎ দম বন্ধ হয়ে জেগে ওঠা, এটা হতে পারে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, একটা অদৃশ্য ঘাতক যেটা দিনে ক্লান্তি বাড়ায়, রাতে শরীর ভাঙে। মেন্টাল প্রেসার, দ্য আনসিন পেন। পুরুষরা কাঁদে না, বলে না, ভেতরে জমে যায় ইমোশনাল সাফোকেশন। আচরণ বদলায়, রাগ বাড়ে, মন ক্লান্ত হয়, তবুও কেউ বলে না তুই ঠিক আছিস তো। এই অসুখগুলো চোখে পড়ে না, তবু তারা ভেতর থেকে শরীরকে ধ্বংস করে দেয়। দ্য পাস্ট ইজ নেভার ডেড, ইটস নট ইভেন পাস্ট। এই রোগগুলো তাই চুপচাপ পেছনে থাকে, আর একদিন সামনে এসে দাঁড়ায় ভয়ঙ্কর রূপে। জানো কেন এত মানুষ হঠাৎ ভেঙে পড়ে, কিন্তু তার আগাম সংকেতগুলো কেউ দেখে না। তোমার চারপাশে এমন কেউ কি আছে যে দেখতে একেবারে ঠিকঠাক, কিন্তু ভেতরে জমে আছে অজানা ব্যথা? মন্তব্যে জানাও এই 4টা লক্ষণের কোনোটা কি তুমি চিনতে পারো। সেভ করে রাখো, কারণ একদিন হয়তো দরকার হতে পারে তোমারও। আর শেয়ার করে দাও প্রিয় সেই আপনজনকে যে চুপচাপ ভেঙে পড়ছে কিন্তু বলছে আমি ঠিক আছি। যদি ভাবো আমি হালকা কিছু বানাই, ভুল করছো প্রিয় আপনজন। এই ভিডিও বানাতে আমার মাথা আর মন দুটোই খাটাতে হয়। প্রতিদিন একটা মাত্র গল্প, কিন্তু তার পেছনে থাকে শত ঘন্টার চিন্তা। অন স্টোরি এ ডে বাট নেভার এ লেজিয়ন। জানা আর না জানার মাঝামাঝি যেটুকু বিষয়, সেইখানে থাকো, শিরিনের গল্পে থাকো। আর তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শোনবার জন্য। শেয়ার করে পৌঁছে দাও প্রিয় আপনজন।